আমরা এখন অবস্থান করছি কক্ষে 8 নং ওয়ার্ডের পূর্ব মাথায় কাগুবাড়ি বাড়ি থেকে পূর্ব দিকে। এটা কাগুবাড়ি কয় কাদির মাঝি বাড়ি। এটা নতুন বাড়ি, নদীভাঙ্গা মানুষ এখানে এসে বাড়ি করছে। এখানে বেশ কয়েকটা ফ্যামিলি যারা বাচ্চা কাচ্চা নিয়ে বউ ফলাফল নিয়ে একসাথে থাকে। এখানে পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পানির কলের কোনো ব্যবস্থা নাই। ওরা পানি খায় এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূর থেকে, ওই যে কালুফাটের বাড়ি, ওই বাড়ি থেকে পানি আন না, তারপরে পানি খাওয়া লাগে। আর এখান থেকে ওই কল পর্যন্ত যাওয়ার জন্য ভালো রাস্তাও নাই, খাল ফরে ফরে আসা যাওয়া করা লাগে। এই রাস্তাগুলি একটু বর্ষা পড়লে পিছলা হয়ে যায়, অনেক কষ্ট হয় আসা যাওয়া করতে। আবার পাশেই একটা বড় বিল, যেখানে কৃষি খামার চাষাবাদ হয়। ওই কৃষকরাও মাঝে মধ্যে বিলের পাশে একটা মাত্র বাড়ি, এখানে চলে আসে একটু পানি খাওয়ার জন্য। কিন্তু এই বাড়িওয়ালারা এক কলস পানি আনতে নিজেদের অবস্থায় খারাপ হয়ে যায়। এরপরেও যে কৃষকরা যখন আসে চায় একটু পানি না যেতে পারা যায় না, এত কষ্টের দহন করা পানি এরপর আবার কৃষকদেরকেও খাওয়ান লাগে। তো এখানে যদি একটা পানির কল দেওয়া যায়, তাহলে এই এলাকার মানুষগুলি, এই মুসলমানরা তারা এই কলের পানি খেয়ে নিজেরা ভালো থাকবে এবং আল্লাহর নাম নেবে, জিকির আজকার তাসবিহ তাহলিল করবে। আর যদি কোনো দানবীর কোনো ভাই এখানে একটা কলের ব্যবস্থা করে দেয়, তাহলে এখানে অত্যন্ত 10-15টা ফ্যামিলি যারা এই কলের পানি খাবে এবং তারা পানি খেয়ে ভালো থাকবে। আর ভালো থাকলে এই ঘরের ছেলে মেয়েগুলিকে মাদ্রাসায় পড়াবে, আর নিজেরা উজু গোসল রোজা নামাজ এই কাজগুলি ভালো মতো করবে। আর এটা সদকা জারিয়ার কাজ করবে। এই সদকা জারিয়ার সব নেওয়ার জন্য আমরা আমাদের দিনী ভাইদের, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, আপনাদের ধন থেকে একটা অংশ দিয়ে আমাদেরকে এখানে একটা কল বসানোর সুযোগ করে দেবেন, যেন আমাদের এই ভাইরা এখানে যারা খুব কষ্টে আছে, ওনারা যেন মানে সহজভাবে ওনাদের খাবার পানির ব্যবস্থা করতে পারে। আল্লাহ রহম করুক। আর এখানে একটা কলের ব্যবস্থা আল্লাহ করে দেব, আমরা এই আবেদন রেখেই আমি আমার কথা শেষ করছি। আর সাথে আরেকটু বলবো যে আমাদের সামনে একজন বয়স্ক মহিলা আছে, ওই যে কল থেকে পানি আনতে যায়, অনেক দূর হওয়ার কারণে পিছলে পরে যে হাত ভেঙে গেছে, ওনার হাতটা একটু দেখে দাও। ওই যে অনেক দূর কল থেকে পানি আনে, এই পানি আনে পিছলে পরে যায়, হাত ভেঙে গেছে। মানে এরকম অনেক ঘটনা ঘটে। তো যার জন্য যদি আমরা এখানে একটা কল দিতে পারি, তাহলে এই যে দুর্ঘটনাগুলি আর ঘটবে না এবং এই এলাকার মানুষগুলি একটু স্বস্তিতে জীবনযাপন করতে পারবে। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি, সাথে সাথে আল্লাহ রহমত কামনা করছি। আল্লাহ তার রহমত দিয়ে আমাদের অভাবগুলি আল্লাহ পূরণ করে দাও। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার, আমরা এই নদী ভাঙ্গা আমরা এই বিলের মাঝখানে একটা বাড়ি করছি। এই বাড়িটার থেকে কম করে 2 কিলোমিটার দূরে একটা বাড়ি। সেই বাড়ির থেকে আমরা এই পথেরও পরিস্থান ভালো না, সেই বাড়ির থেকে আমরা পানি আনে খাই। এবং এই যে এত বড় একটা বিল সাইডে, এই বিলের মানুষগুলো সবে আইসা এই আমারও টানা পানি খায়। যেমন আমরা হয়তো গরিব মানুষ, বিদায় কল আনতে পারি না। আমরা 27-28টা ফ্যামিলি আমরা এখানে অবস্থান করছি, কিন্তু আমাকে এই পানির একটু দুর্ভাগ্য, খারাপ পানি খাইতে পারি না, ঠিকমতো আনতে পারি না। এই আমরা যদি এর মাধ্যমে এই সহযোগিতাটা পাই, আমরা নামাজ কালাম পড়া তারা আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আমরা নদীভাঙ্গা মানুষ কয়েকটা ফ্যামিলি, 7-8টা ফ্যামিলি আমরা এই জায়গায় বসবাস করি। আমাদের বাড়ির থেকে দূরত্ব 2 মাইল দূরে কল, আমরা সেখান থেকে পানি আনতে হয়। আর আমাদের সাইডে একটা বড় বিল বা বটর আছে, ওরা আমাদের থেকে পানি নিয়ে খায়। আমরা দৈনিক 2-4 কলস পানি আনতে হয়। আর আমার এক মহিলা পানি আনতে যায় স্লিপ হয়ে হাত ভেঙে কিনতে পারছে। আমরা বড় কষ্ট আছি পানির। যদি কোনো দয়া এবং ব্যক্তি থাকেন, তাহলে আমাদেরকে একটা কল দেওয়া সহযোগিতা করেন। তার জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার জন্য আমরা সেবা করি। এই বলে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ খুশি।